জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছো কেন? বাইরে কি সুন্দর ঝড় হচ্ছে, সেটা দেখে কেউ এভাবে কাঁদে? ছি, সুন্দর ঝড় বলিস না। এ ঝড় সুন্দর হয় না, এ ঝড় সর্বনাশা হয়। দাদি, প্রতি বছর দেখি জ্বর হলে তুমি কাঁদো, কেন বলো তো? ও কিছু না, তোরা শুয়ে থাক। আমি একটু তোর মায়ের কাছে সাহায্য করি গিয়ে। ওদিকে আমার ছেলেটা একা একা দোকানে কেমন আছে কে জানে। না না, তা বললে হবে না, আজ তোমাকে বলতেই হবে। বলবি? তার আগে সবাই মিলে খেয়ে নে দেখি। আমার রান্না হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। খেয়ে তারপর শুয়ে দাদির কাছে গল্প শুনবি। ঠিক আছে, দাও খেতে। আমার মনটা কেমন করছে, এ ঝড়ের শব্দ একদম ভালো লাগছে না আমার। ওদিকে ছেলেটা আমার বাইরে। খেতে বসে ওসব ভাববেন না মা, আপনার ছেলে দোকানের ভিতর শুয়ে আছে, কথা হয়েছে আমার সাথে। আপনি খেয়ে নিন। বাইরে মনে হচ্ছে জ্বরে বেগ আরো বাড়ছে। দোকানও কেমন কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে দোকান উড়িয়ে নিয়ে যাবে। বাড়ি না গিয়ে কি ভুল করলাম? এ কি, দোকান মনে হচ্ছে আরো বেশি দুলছে। মনে হচ্ছে মাটি থেকে ছেড়ে যাচ্ছে দোকান। আল্লাহ, বাঁচাও আমাকে। কে আছো? বাঁচাও আমাকে। এ কি, বারবার আমার গলায় আজ ভাত আটকে যাচ্ছে কেন? আমার কেমন যেন লাগছে। বৌমা, তুমি রুহুলকে ফোন দাও। মা, আপনার ছেলে ঘুমিয়েছে, ফোন দিয়ে বিরক্ত করা ঠিক হবে না। এই ঝড়ের দিনে একবার ঘুম ভেঙে গেলে সারা রাত আর ঘুমাতে পারবে না। আপনি শুধু শুধু এত চিন্তা করছেন। ওদিকে আপনার ছেলে ঠিকই নাক ডেকে ঘুমাচ্ছে। খাওয়া শেষ, এবার